শোনাচ্ছে। দর্শকদের কাছে অনুরোধ, ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ, তোমরা কথা বলো না, অডিওটা চেক করা হচ্ছে। ঠিক আছে, একদম পরিষ্কার, পারফেক্ট। আচ্ছা, কবিতাটার প্রেক্ষাপটটা একটু বলে দিই। এটা পুরুলিয়ার ভাষায় কবিতাটা লেখা হয়েছে। কবিতাটির নাম হচ্ছে তেজ। কবিতাটি লিখেছেন কবি দেবব্রত সিংহ। কবিতাটি হচ্ছে একটি মেয়ের গল্প, যেই মেয়ে লোকের বাড়িতে কাজ করত। পুরুলিয়ার ভাষায় সেটাকে বলা হয় কামিন খাটা, গায়ে গতরে খাটা। তো সেই মেয়েটি লোকের বাড়িতে কাজ করে মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে এবং সে তার অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরছে এই কবিতাটির মাধ্যমে। তো আমি কবিতাটি পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে তেজ, দেবব্রত সিংহ। কবিতাটির প্রেক্ষাপট, কবিতাটির প্রেক্ষাপটে আমরা দেখতে পাবো যে সাজলি বলে একটি মেয়ে, সে মাধ্যমিকে প্রথম হয়েছে। তার বাড়িতে এখন ক্যামেরাম্যান, মন্ত্রীদের ভিড়, এবং সেই সময়ে তার যা অভিজ্ঞতা হচ্ছে তা সাজলি আমাদের সামনে এই কবিতাটির মাধ্যমে তুলে ধরছে। সাজলি জামবনিতে থাকে, কুইরিপাড়ার মেয়ে। করিস না, শুরু করছি। আরে কেন তুই শালা? আমি জামবনির কুইরিপাড়ার শিবপুরীর বেটি সাজলি। কাগজওয়ালারা বললে ও অতটুকু বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভি ওয়ালারা বললে তুমি খ্যাত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন খাটা মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সব একেবারে হামলা পড়লো আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বলে হাক্কে টাকে ঘুম ভাঙায় খবরটা যখন শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিল মম্মি। কুড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পরা চোখ কচলে আমি হা করে তাকিয়েছিলাম। ভাবছিলাম এ কি স্বপ্ন দেখছি নাকি। স্যার বললেন এটা স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাসাইছিল আমরা দু মা বিটি। আজ বাপ বেঁচে থাকলে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সাজবাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, আমি দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু ওঠার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খারাপ পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরিপাড়ার শিবপুরীর বেটি সাজলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বেটি না মাটি। ঠাকুমা বলতে পরের ঘরে হেসেল ঠেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতে তুই কুইরিপাড়ার বেটি ছেলে, তোর কামিন খাটা ছাড়া আর গতি কি? বাপ বলতো মন খারাপ করলি তো হারে গালি। শোন, যে যা বলছে বলো, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচু দেবগারার ঘরে কামিন খাটতক মা। ক্ষয়ের রোগের তারসে মার গর্তটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বর টর আসতো। জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পাতে শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকালবেলা। রথ উঠেছিল ঝলমলানি
ঝিঙা ফুলা রথ, সে রথে পিঠ দুলায় আমি পড়ছিলাম ইতিহাস। ক্লাস 7-এ সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরাগিনী লোক পাঠাইছিল 12 কতক। মায়ের জ্বর, তা তারা শুনতেই নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে আমাকে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা দরদালান, অত বড় বারান্দা, সব ঝাট ফাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে। দেঘরা গিন্নিক নাই ছাড়লেক। এক গাদা এঠো কাঠা ছুটা বাসন সব সামনে এনে ধরে দিলেন। আমি বললাম, তোমাদের ঝুটা বাসন ধুতে আমি লারব। বাবা গিন্নির সে কি লারাগ! কি বললি? আর একবার বল দেখিনি। যতটুকু মূল হয় তত বড় কথা। শুন, তোর মা, তার মা, তার মায়ের মা সবাই এতকাল কামিন খেটে গেছে এই বাড়িতে, আর তুই কিনা বললি আমাদের ঝুটা বাসন ধুতে লারবি? আমি বললাম, হ্যাঁ, তোমাদের ঝুটা বাসন ধুতে আমি লারবো, তোমরা লোক দেখে লাওগা। কথাটা বললে আমি কট কট করে বাবুগিনের মুখের সামনে দিয়ে চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে এলে 2 পাতা লেখাপড়া করার নাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রা করে নাই। আঘন মাসের সাজবেলাতে এগনাতে আগুন জেলে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাকে গম গমায় গলায় মাথায় হাত বুলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন খাটার লাগে জন্মাস নাই। যত বড় লাটসায় ভোগেন নে, কারোর কাছে মাথা নুয়ে নিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুর লগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আর আছেটা কি? আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির পেটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে গিয়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতা রদ দিয়ে ঘেরা কবুরলতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়ি চাপে, আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি করি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেন। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খেটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতো মেয়েরা যদি উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। নাও নাও নাও, 10,000 চেকটা এখন নাও। আর শুনো, আমরা তোমাকে আরো টাকা তুলে দেবো, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোকেরা, কাগজের লোকেরা কারা আছেন, এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা। ঝলকে উঠলো মন্ত্রীর মুখ, ঝলকে উঠলো মন্ত্রীর মুখ। না 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 না,
ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, আমার এ টাকা নাই লাগবে। আর আপনারা যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরো দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ভোগ গিললে, গায়ের সে দেঘরা গিন্নির বড় বেটা, সে এখন পাটির বড় নেতা। ভিড় ঠেলে কাছে এসে বললে, কেন রে সাজলি, কি হয়েছে রে তোর? তুই তো আমাদের ঘরের কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি বল। তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয় শয় আর অনেক সাজলি আছে গা গ্রামে, আরো শিবপুরীর বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। অসাধারণ উপস্থাপনা, আর হাততালি চেয়ে নিতে হলো না, এটা আমাদের প্রাপ্তি।